বিসমিল্লাহির রহমানির রহিম। আদ জাতি পৃথিবীর ইতিহাসে এক ভয়ঙ্কর ধ্বংসপ্রাপ্ত জাতি, যারা শক্তি আর গৌরবে আল্লাহকে ভুলে গিয়েছিল। আজ আমরা জানব কেন এবং কিভাবে ধ্বংস হয়েছিল এই জাতি। এই ছোট্ট ভিডিওতে বিস্তারিত তুলে ধরব ইনশাআল্লাহ। আদ জাতির অবস্থান ছিল বর্তমান ইয়েমেন ও ওমানের মাঝামাঝি এলাকায়। আল্লাহ তাদেরকে উঁচু দেহ, বলশালী শরীর ও দুনিয়াবি শক্তিতে অনেক আশীর্বাদ করেছিলেন। আল্লাহ তাআলা সূরা আল ফাজরে বলেন, তাদের মতো শক্তিশালী করে পৃথিবীর কোনো দেশে, কোনো শহরে কোনো মানুষ সৃষ্টি হয়নি। এই জাতিকে সঠিক পথ দেখানোর জন্য তাদের কাছে পাঠানো হয় তাদের ভাই হুদ আলাইহিস সালামকে। সূরা হুদে আল্লাহ সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা করেছেন। হুদ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি তোমাদের রব। কিন্তু তারা বলল, আমরা কি আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তোমার কথা শুনবো? তারা হুদ আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলতো, হাসি ঠাট্টা করত। তারা পাহাড় কেটে বিশাল ঘর বাড়ি বানাতো। তারা অহংকারী হয়ে হুদ আলাইহিস সালামকে বলতে লাগলো, হে হুদ, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? আল্লাহ বলেন সূরা ফুসসিলত আয়াত 15-16, তারা কি দেখে না যে আল্লাহ যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়েও অধিক শক্তিশালী? তাদের অবাধ্যতার কারণে আল্লাহ প্রথমে তাদের ওপর খরা ও দুর্ভিক্ষ পাঠান। 3 বছর হলে বৃষ্টি হয়নি, তবুও তারা আল্লাহর পথে ফিরে আসেনি। এদিকে হুদ আলাইহিস সালাম দিনের পর দিন, রাতের পর রাত তার জাতিকে বাঁচানোর জন্য প্রত্যেক দিন প্রতিটা রাত তাদেরকে দাওয়াত দিত। কিন্তু তারা বলতো, তুমি যতই দাওয়াত দাও আমরা কখনো তোমার কথা মেনে নেব না হুদ। তারপর একদিন তারা আকাশে কালো মেঘ দেখতে পেল। তারা আনন্দে চিৎকার করে বলল, আহা, আজকে বৃষ্টি আসছে। কিন্তু সেটাতে ছিল আযাবের মেঘ, সেটা তারা একটুও বুঝতে পারে নাই। সেই মেঘ থেকেই ধীরে ধীরে শুরু হয় প্রচণ্ড বাতাস, প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু। আল্লাহ বলেন সূরা আহকাফ, এটি ছিল এক ভয়ঙ্কর বাতাস যা তাদের সব কিছুই ধ্বংস করে দিচ্ছিল। এই বাতাস 7 রাত ও 8 দিন বয়ে যায়। সূরা আল হাক্কা, এই ঝড় এমন ছিল যা মানুষকে উপড়ে ফেলছিল শুকনো খেজুর গাছের মতো। ঠিক এইভাবেই ধ্বংস হয়েছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। এই জাতিকে আল্লাহ এইভাবেই ধ্বংস করে মাটিতে মিশে দিয়েছেন। হে মানুষ, কিসে তোমাকে তোমার পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করলো? আল্লাহ বলেন, তোমাদের পূর্বে আমি অনেক জাতিকে ধ্বংস করেছি, তোমরা কি ভয় করবে না? আল্লাহর অবাধ্য হলে, শক্তির অহংকার করলে সেই শক্তি একদিন ধ্বংস হয়ে যায়। জাতির মতো জাতিও টিকে থাকে না। সম্মানিত দর্শক, ভিডিওতে যতগুলো কথা বলেছি সবগুলো কথা কোরআন এবং হাদিস থেকেই বলেছি। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি ঠিক করব ইনশাআল্লাহ। যদি আপনি ইসলামিক ভিডিও, ইসলামের ইতিহাস জানতে ভালোবাসেন, সৃষ্টিকর্তাকে চিনতে ভালোবাসেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।